আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন আগামী 2রা জুন রাত্রি ঠিক 12টা 59 বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র কর্কটে প্রবেশ করবেন। সময়ের সামান্য এদিক ওদিক হতেই পারে, সেটা বড় কথা নয়। 2রা জুন দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন, আর তার ঠিক আগের অবস্থা, তুঙ্গ হওয়ার পূর্ববর্তী অবস্থা, সেই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু ফল প্রদান করবার জন্য শক্তি সংগ্রহ করতে থাকেন। বৃহস্পতির এই প্রাক তুঙ্গ অবস্থা অর্থাৎ 2রা জুনের ঠিক আগে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। তৃতীয়ভাবে বৃহস্পতি কানেক্টিভিটি তৈরি করবে। তৃতীয়ভাবে বৃহস্পতি মনের মধ্যে বেশ কিছু ইচ্ছে তৈরি করবে। ইন্টারভিউ এবং আদার প্রসেসিং সেগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। ফলে 2রা জুনের আগে আপনার কাছে অফার লেটার চলে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন তার পূর্ববর্তী সময় অর্থাৎ এপ্রিল, মে, জুন মেষ রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার যে প্রিপারেশন, এই সময় আপনার যে অ্যাক্টিভিটিস, তার কারণে অতি সহজেই আপনি চাকরি প্রাপ্ত হবেন। মেষ রাশির তৃতীয় ভাবে বৃহস্পতির প্রাক তুঙ্গ অবস্থা সন্তান প্রাপ্তির জন্য, বিবাহের জন্য অত্যন্ত শুভ। এই সময় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। জুন মাসের 2 তারিখের আগে মোটামুটি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং যে বিয়ে হতে দেখতে পাওয়া যাবে 2027-এর মোটামুটি জুন, জুলাই, আগস্ট, এর পরে 2রা জুনের আগে সন্তান ধারণের প্রচেষ্টা এটা অবশ্যই মেষ করতে পারেন। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন এই সময় কিন্তু যাদের একটা মিসক্যারেজ হয়েছে বা আগে একটি সন্তান রয়েছে, দ্বিতীয় সন্তান প্রাপ্ত হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা দ্বিতীয় সন্তানের জন্য ভাবনা চিন্তা করছেন, এটা আদর্শ সময় ডক্টর দেখাবার। যদি ক্লিনিক্যাল সাপোর্ট নিতে চান, যদি মেডিকেশনের মধ্যে থাকতে দরকার হয়, সেই ক্ষেত্রে এটাই আদর্শ সময়। এখানেই কিন্তু যোগাযোগ করতে হবে ডাক্তারের সঙ্গে। বৃহস্পতি ভীষণ কমফর্ট জোনে আছেন, তিনি রয়েছেন পুনর্বসু নক্ষত্রে। আবার রিপিটেশন এটা পুনর্বসু নক্ষত্রের বৈশিষ্ট্য। তাই বৃহস্পতি যখন আপনার তৃতীয় ভাবে রয়েছেন, আবার সেই ঘটনা ঘটতে পারে যেটা আপনার সঙ্গে আগে ঘটেছে। অবশ্যই ঘটনাটি পজিটিভ, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্য নবমপতি, নবম ভাবে দৃষ্টি দিয়ে রেখেছেন। এই সময় কিন্তু বৃহস্পতি তার দ্বাদশপতিত্বের প্রভাব কম, তাই তুঙ্গ বৃহস্পতি যেমন শুভ, ঠিক তেমন ভাবেই বৃহস্পতির এই প্রাক তুঙ্গ অবস্থা এটাও কর্কটের জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি অবস্থান করে রয়েছেন গুরুচণ্ডাল যোগে। তাই বৃহস্পতির এই অবস্থানের কারণে বেশ রাশি বা লগ্নের মানুষ তাদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি রাহুকে কন্ট্রোল এবং এনার্জাইজ দুটোই করছেন। একাদশে রাহু রয়েছে, উপচয় স্থানে রাহু শুভ ফলদাতা, এটা আমরা জানি, কারণ শাস্ত্রে বলা রয়েছে একাদশস্থ রাহুশ্চ ধন লাভ প্রদৌ ভবেৎ মিত্র বৃদ্ধি করশ্চৈব সর্বকাম ফলপ্রদঃ। অর্থাৎ একাদশ ভাবে রাহুর অবস্থানে ধনলাভ হয়, বন্ধু এবং পরিচিতের সংখ্যা বৃদ্ধি পায়, জীবনের ইচ্ছা এবং বিভিন্ন কামনা বাসনা পূর্ণ হতে থাকে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন আগামী 2রা জুন রাত্রি ঠিক 12টা 59 বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র কর্কটে প্রবেশ করবেন। সময়ের সামান্য এদিক ওদিক হতেই পারে, সেটা বড় কথা নয়। 2রা জুন দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন, আর তার ঠিক আগের অবস্থা, তুঙ্গ হওয়ার পূর্ববর্তী অবস্থা, সেই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু ফল প্রদান করবার জন্য শক্তি সংগ্রহ করতে থাকেন। ঠিক যেমন ভাবে একজন স্পোর্টসম্যান ফাইনাল খেলার আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে থাকে, দেবগুরু বৃহস্পতিও কিন্তু তার এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন নিজেকে প্রিপেয়ার করতে থাকেন ফল দেওয়ার জন্য। এবং এই প্রাক তুঙ্গ অবস্থা, এই অবস্থায় কি ঘটতে পারে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির মানুষদের জীবনে, কি ঘটতে পারে বিভিন্ন নক্ষত্রের মানুষদের জীবনে, সেই বিষয়গুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই আলোচনায়।
তবে যেহেতু আমাদের আলোচনা মূলত রাশিভিত্তিক, তাই আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়। মেষ কালপুরুষের প্রথম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়ায় অত্যন্ত জেদি প্রকৃতির এবং রিজিড প্রকৃতির, সোজা পথে হাঁটা মানুষ। তারা আঁকা বাঁকা জটিল পথ বোঝেন না, বুঝতে চেষ্টাও করেন না এবং সৎ পথে সোজা পথে চলা পছন্দ করেন মেষ। রেগে যান খুব দ্রুত, ঠান্ডাও হয়ে পড়েন খুব দ্রুত। ভীষণ ভীষণ অ্যাক্টিভ মেষ রাশি বা লগ্নের মানুষরা। শরীরে জোর রয়েছে, খেলাধুলা করতে ভালোবাসেন। চাকরির ক্ষেত্রে তারা ডিসিপ্লিন মানতে পছন্দ করেন। বিবাহিত জীবনে স্বামী কিংবা স্ত্রীর প্রতি যেমন আনুগত্য দেখাতে পারেন, তেমন তাদের কাছ থেকেও ডেডিকেশন, এটাও তারা আশা করে থাকেন। অতিরিক্ত মেষ পছন্দ করেন না, অল্পে সন্তুষ্ট হয়ে পড়েন। খেতে পড়তে একটু ভালোবাসেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থা অর্থাৎ 2রা জুনের ঠিক আগে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। তৃতীয়ভাবে বৃহস্পতি কানেক্টিভিটি তৈরি করবে। তৃতীয়ভাবে বৃহস্পতি মনের মধ্যে বেশ কিছু ইচ্ছে তৈরি করবে। 2রা জুনের আগে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির যোগাযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, যার ফলে 2রা জুনের পরে চাকরিতে যুক্ত হতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। ইন্টারভিউ এবং আদার প্রসেসিং সেগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। ফলে 2রা জুনের আগে আপনার কাছে অফার লেটার চলে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শান্তিতে তুঙ্গ বৃহস্পতি চতুর্থে থাকাকালীন মেষ তার কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন তার পূর্ববর্তী সময় অর্থাৎ এপ্রিল, মে, জুন। মেষ রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে এর রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন জুন মাসের পর থেকে। চাকরি প্রাপ্তির জন্য যারা চেষ্টা করতে চাইছেন তাদের জন্য এটাই আদর্শ সময়। আর কথা নয়, আর সময় নষ্ট নয়। মেষ রাশি মেষ লগ্নের মানুষ এবার কিন্তু চাকরি প্রাপ্তির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই সময় আপনার যে প্রিপারেশন, এই সময় আপনার যে অ্যাক্টিভিটিস, তার কারণে অতি সহজেই আপনি চাকরি প্রাপ্ত হবেন। খুব সহজভাবেই কর্মক্ষেত্রে আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তার ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মেষ রাশির তৃতীয় ভাবে বৃহস্পতির প্রাক তুঙ্গ অবস্থা সন্তান প্রাপ্তির জন্য, বিবাহের জন্য অত্যন্ত শুভ। এই সময় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। জুন মাসের 2 তারিখের আগে মোটামুটি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যে বিয়ে হতে দেখতে পাওয়া যাবে 2027-এর মোটামুটি জুন, জুলাই, আগস্ট এর পরে, অর্থাৎ আগামী 1 বছর পরে আপনার বিয়ে হবে। কিন্তু তার আগে আপনি কিন্তু আপনার সোলমেটকে পেয়ে যাবেন বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থায়। বৃহস্পতি এখন এনার্জি গেইন করছে। বৃহস্পতির এই এনার্জি গেইন করবার কারণে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজেই পুষ্টি, বৃদ্ধি ইত্যাদি প্রাপ্ত হতে পারবেন। একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। 2রা জুনের আগে সন্তান ধারণের প্রচেষ্টা এটা অবশ্যই মেষ করতে পারেন। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন এই সময় কিন্তু যাদের একটা মিসক্যারেজ হয়েছে বা আগে একটি সন্তান রয়েছে, দ্বিতীয় সন্তান প্রাপ্ত হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা দ্বিতীয় সন্তানের জন্য ভাবনা চিন্তা করছেন, এটা আদর্শ সময় ডক্টর দেখাবার। যদি ক্লিনিক্যাল সাপোর্ট নিতে চান, যদি মেডিকেশনের মধ্যে থাকতে দরকার হয়, সেই ক্ষেত্রে এটাই আদর্শ সময়। এখানেই কিন্তু যোগাযোগ করতে হবে ডাক্তারের সঙ্গে। দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সেটা আপনার 7ম ভাবে পড়ছে। বৃহস্পতি ভীষণ কমফর্ট জোনে আছেন, তিনি রয়েছেন পুনর্বসু নক্ষত্রে। আবার রিপিটেশন এটা পুনর্বসু নক্ষত্রের বৈশিষ্ট্য। তাই বৃহস্পতি যখন আপনার তৃতীয় ভাবে রয়েছেন, আবার সেই ঘটনা ঘটতে পারে যেটা আপনার সঙ্গে আগে ঘটেছে। অবশ্যই ঘটনাটি পজিটিভ, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্য নবমপতি, নবম ভাবে দৃষ্টি দিয়ে রেখেছেন। এই সময় কিন্তু বৃহস্পতি তার দ্বাদশপতিত্বের প্রভাব কম। তাই তুঙ্গ বৃহস্পতি যেমন শুভ, ঠিক তেমন ভাবেই বৃহস্পতির এই প্রাক তুঙ্গ অবস্থা এটাও কর্কটের জন্য অত্যন্ত শুভ। ভাগ্যের উন্নতি, উচ্চ বিদ্যার সম্ভাবনা, বাবার সঙ্গে সুসম্পর্ক, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি প্রত্যেকটি বিষয় দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি অবস্থান করে রয়েছেন গুরুচণ্ডাল যোগে। তাই বৃহস্পতির এই অবস্থানের কারণে বেশ রাশি বা লগ্নের মানুষ তাদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি রাহুকে কন্ট্রোল এবং এনার্জাইজ দুটোই করছেন। একাদশে রাহু রয়েছে, উপচয় স্থানে রাহু শুভ ফলদাতা, এটা আমরা জানি, কারণ শাস্ত্রে বলা রয়েছে একাদশস্থ রাহুশ্চ ধনো লাভ প্রদৌ ভবেৎ।
মিত্র বৃদ্ধি করশ্চৈব সর্বকাম ফলপ্রদঃ। অর্থাৎ একাদশ ভাবে রাহুর অবস্থানে ধনলাভ হয়, বন্ধু এবং পরিচিতির সংখ্যা বৃদ্ধি পায়, জীবনের ইচ্ছা এবং বিভিন্ন কামনা বাসনা পূর্ণ হতে থাকে। এরই সঙ্গে সঙ্গে আমি আরো একটি শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, যেটি নির্দেশ করবে বৃহস্পতির তুঙ্গ অবস্থার ফলাফল। বলা হচ্ছে, উচ্চস্থ গুরু অত্যন্ত শুভ ফলপ্রদ ভবেত, ধর্ম জ্ঞান বৃদ্ধিশ্চ বিত্ত লাভং চ দায়কঃ। অর্থাৎ তুঙ্গস্থ বৃহস্পতি অত্যন্ত শুভ ফল প্রদান করেন, ধর্ম জ্ঞান বৃদ্ধি করেন এবং অর্থ লাভ করান। সামাজিকতার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যায়, সেই সঙ্গে সঙ্গে বংশবৃদ্ধি, বংশ রক্ষা সম্পর্কিত চিন্তা, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদেরকে প্রদান করে থাকেন। অর্থাৎ এই রাশিতে বৃহস্পতি প্রবেশের পূর্বে তিনি এই ফলগুলি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। আর গ্রহ অবস্থান বা গ্রহদের গতি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ হয় না। ধীরে ধীরে দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ অবস্থায় প্রবেশ করবেন এবং তিনি তার বলবত্তা লাভ করবেন। আর তাই তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রে। এখানে তিনি তার নিজের জন্য শক্তি পুষ্টি সংগ্রহ করছেন, তার ফল কিন্তু আমরা পাচ্ছি। এবং এই যে বৃহস্পতির প্রাকতুঙ্গ অবস্থা মেষের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, মেষের জীবনে বড় পরিবর্তন ঘটাতে পারে, পরিবর্তনের সূচনা করতে পারে, যার ফল মেষ প্রাপ্ত হবেন আগামী 2রা জুনের পর থেকে। যাই হোক, আমরা এবার চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, মেষের ক্ষেত্রে কিন্তু পঞ্চমে কেতু রয়েছে, তাই জ্যোতিষের প্রতি আগ্রহ এটা বাড়বেই। জ্যোতিষ, অধ্যাত্ম, প্রকৃতির সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা, প্রত্যেকটি বিষয় মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যদি এই আগ্রহ আপনি উপলব্ধি করেন, সেই ক্ষেত্রে সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে। শুধু অনলাইন বা অফলাইন নয়, রেকর্ডেড ক্লাসেও আপনি শিখতে পারবেন জ্যোতিষ। ঘরে বসে নিজের সময় মতো জ্যোতিষ শিখতে পারেন। জ্যোতিষ শিখতে পারেন অনলাইন ক্লাসে, গুরুকুল পদ্ধতিতে মায়ের মন্দিরে, মা আদি শক্তির মন্দিরে জ্যোতিষ শিখতে পারেন। জ্যোতিষ শিক্ষার যে পথ, প্রশস্ত পথ, সেটা ঋষিবাণী আপনাকে দেখাবে। জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি আসুন ঋষিবাণীতেই, কারণ বিশুদ্ধ জ্যোতিষ, প্রায়োগিক জ্যোতিষ মানেই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আরো একবার বলবো আমরা, ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ। তাহলে প্রথম নক্ষত্র অশ্বিনী, অশ্বিনী নক্ষত্রের মানুষদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হিউজ হতে চলেছে। নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। প্রপার ডিসিশন আপনার ফিউচারকে কন্ট্রোল করতে চাইবে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা বাড়ছে, অ্যাটাচমেন্ট বাড়বে আপনজনদের সঙ্গেও। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। রাজনৈতিক সক্রিয়তার কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা প্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে অশ্বিনীকে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি ভালো সাপোর্ট পেতে চলেছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে অশ্বিনীকে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র ডেভেলপমেন্ট দেখতে পাবেন অশ্বিনী। তবে কিছু কিছু সময় খুব কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, মিসগাইডেড হতে পারেন। অতিরিক্ত উদারতা আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। যাদের বয়স 50 ঊর্ধ্ব, তাদের কিন্তু শরীরে লিভার সংক্রান্ত সমস্যা আসতে পারে, ভুগতে পারেন সিওপিডি জাতীয় ব্রিদিং প্রবলেমে। পরবর্তী নক্ষত্র ভরণী, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে হালকা দুশ্চিন্তা প্রথম দিকে শুরু হলেও তারপরে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে চলেছে। শত্রুতার অবসান ঘটবে। রাজনৈতিক ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। যারা গর্ভবতী মা, তাদের কিন্তু শরীরের দিকে ভীষণ ভীষণ যত্ন নিতে হবে। ইনফ্যাক্ট যারা সেকেন্ড ইস্যু নিয়ে ভাবনা চিন্তা করছেন, তাদের কিন্তু ইমিডিয়েট মেডিকেশন স্টার্ট করে দেওয়া উচিত। শিরদাঁড়ার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভরণী নক্ষত্রের মানুষদের দীক্ষা, আধ্যাত্মিকতা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন, রয়েছে হালকা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিও। যারা প্রমোটিং করেন, যারা বড় ব্যবসা করেন, যারা একটু বড় ভাবছেন, যারা একটু লার্জ স্কেলে কোনো একটা বিজনেসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ঋণ প্রাপ্তি এবং তাদের ইচ্ছা উদ্দেশ্য সিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির বয়স্ক কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে প্রবল ভুগতে হতে পারে।
পরবর্তী নক্ষত্র কৃত্তিকা, হালকা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যেতে পারে। প্রতিশোধ, প্রতিহিংসা ইত্যাদি বর্জন করার একটু চেষ্টা করতে হবে। নতুন কাজের সুযোগ আসবে, শিক্ষাক্ষেত্রে উন্নতি, স্বল্পকালীন বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে। যেগুলো আপনার ইচ্ছা, যেগুলো আপনার কর্মক্ষেত্রে উদ্দেশ্য, সেগুলোকে বাস্তবায়িত করবার কিছুটা প্রচেষ্টা অবশ্যই আপনি এই সময় করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা, রাজনৈতিক দলে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা, এটা অবশ্যই করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। মানসিকতার ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আশা করা যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। সক্রিয়তা বাড়বে। প্রেমের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। শরীরে কিন্তু বেশ কিছু ব্যথা, যন্ত্রণা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। ওভারঅল সময়টা অত্যন্ত ভালো মেষ রাশি এবং তার 3 নক্ষত্রের ক্ষেত্রে। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, সেটা অবশ্যই পজিটিভ। উচ্চ বিদ্যা, পড়াশুনো, নতুন কিছু ভাবনা চিন্তা, ক্রিয়েটিভ ফিল্ডে অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং বাড়িয়ে তোলা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এবং এই সময় নিজের শিক্ষা জ্ঞানকে আরো বিস্তৃত করে তোলার চেষ্টা, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। যৌন সক্রিয়তা বাড়তে চলেছে, ফলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। তৃতীয় বৃহস্পতি, চতুর্থে তুঙ্গ হতে চলেছেন। এই সময় কোনো প্রতিকারের কোনো প্রয়োজনীয়তা নেই। যারা ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রেসে রয়েছেন, বা যারা চাকরির ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, বা যাদের শরীরটাও খুব একটা সাপোর্ট দিচ্ছে না, শুধু একটাই স্তোত্র, শিব তাণ্ডব স্তোত্র, এটা পাঠ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, যতদিন পর্যন্ত সময়টা ঠিকঠাক না হয়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ, বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন, কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা
এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন কণিকা প্রভা, 5/3/1990, 12টা 1 মিনিট, চট্টগ্রাম। আমার চাকরি কি হবে? কোনো ক্যারিয়ার গড়তে কি পারবো? সন্তানদের কি মানুষ করতে পারবো? কণিকা, জন্মকুণ্ডলিতে আপনার 2টি বা 3টি সন্তানের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে 2টি সন্তান এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একটি সন্তান মিসক্যারেজ, অ্যাবর্শন ইত্যাদি হতে পারে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে, তবে সরকারি চাকরির দিকে না এগিয়ে ইমিডিয়েট বেসরকারি চাকরির দিকে যেতে পারেন। তার সঙ্গে সঙ্গে ব্যবসা, স্বনিযুক্তি পেশা ইত্যাদির দিকেও ভাবনা চিন্তা করা যেতে পারে। অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়া এটা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে ছোট ব্যবসা, একদম ঘরোয়া ব্যবসা, এটা আপনার জন্য ভীষণ পজিটিভ হবে। ভাই কিংবা বোনের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আপনার জন্য আমি বলবো, জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ, এটা আপনার জন্য ভীষণ পজিটিভ হতে পারে। এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।